আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকেই ফেসবুকে নানান ধরনের পোস্ট করে থাকি বা ভিডিও বা টেক্সট বা ফটো শেয়ার করে থাকি। সেইটার থেকে কপিরাইট ইস্যু চলে আসে অনেক সময়। তো এই কপিরাইট ইস্যুগুলা কিভাবে রিমুভ করব সেইটাই আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনি আপনার ফেসবুক আইডিতে এসে পড়বেন। আসার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করবেন। এরকম প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যাদের আছে তাদের জন্যই, ঠিক আছে এই ভিডিওটা। তো এইখানে যদি আমি আমার ইস্যুতে ক্লিক করি, তো দেখেন আমার কি আছে এখানে, যে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, ঠিক আছে। প্রোফাইল রিকমেন্ডেশন এটা ঠিক আছে, ঠিক আছে। এগুলা যদি ঠিক থাকে আপনি মনিটাইজেশন পাবেন। এখন আমরা কি করি যে এইটা রিমুভ করার জন্য আমরা গিয়ে অনেক ইউটিউবে ভিডিও দেখার পর গিয়ে তাদের যে ডিসক্রিপশন বক্সে তারা যে লেখাটা দেয় ওইটা কপি করে আমরা এখানে রিপোর্ট করে দিই। বা এরকম দিলে জীবনও আপনাদের এটা রিমুভ হবে না। এটা রিমুভ করার জন্য আপনাদের কিছু পদক্ষেপ নিতে হবে। আপনি আগে দেখবেন আপনার কোন কোন পোস্টগুলোতে এরকম প্রবলেম হয়েছে বা ইস্যু দেখাইতেছে, ঠিক আছে। আপনারা যদি কপিরাইট কোনো কিছু ভিডিও ছাড়েন সেগুলো রিমুভ করার চেষ্টা করবেন। ওই যে দেখুন আমার এখানে 3টা কপিরাইট ছিল অনেক আগের, তো এটা রিমুভ হইতেছিল না। আজকে আমি ঢুকলাম, তো ঢুকার পর এখানে দেখবেন আপনাদের এই যে রিকমেন্ডেশন, মনিটাইজেশন, ঠিক আছে, এই 3টা অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন, ঠিক আছে। এই 3টা যদি ঠিক থাকে আপনি মনিটাইজেশন পাবেন। এখন এই ইস্যুটা সরানোর জন্য আমাদের যা করতে হবে, আপনাদের যে যে পোস্ট করছিলেন অন্য থেকে শেয়ার করছেন এগুলা রিমুভ করে দিবেন, ঠিক আছে। রিমুভ করে দেওয়ার পর আপনার এইখানের এই যে এটাতে ক্লিক করবেন, রিমুভ করে দেওয়া সব কিছু রিমুভ করে দেওয়ার পর এইখানের একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পর আপনার বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর গুগল ক্রোমে আসবেন। ক্রোমে আসার পর সার্চ অপশনে লিখবেন চ্যাট জিপিটি। লিখার পর এই যে চ্যাট জিপিটি চলে আসবে, চ্যাট জিপিটিতে যাবেন। সার্চ অপশনে গিয়ে আপনি আপনার স্ক্রিনশটটা, যেই স্ক্রিনশটটা নিয়েছিলেন, আপনার যেই সমস্যা ওইটার স্ক্রিনশটটা আপনি নিয়ে নেবেন। আমি স্ক্রিনশটটা নিয়ে নিতেছি, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর এখানে লিখবেন আপনারা যে আমার ফেসবুক প্রোফাইলে কিছু ইস্যু এসেছে, আমি এই ইস্যুগুলো রিমুভ করার জন্য ফেসবুকের কাছে আবেদন করতে চাই, আবেদন করতে চাই। তুমি আমাকে একটা আবেদন লিখে দাও, এরকম লিখে আপনারা পোস্ট করবেন। একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন দিয়ে দিছে, ঠিক আছে। এইটা সম্পূর্ণ আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। সম্পূর্ণ কপি করে নেবেন। কপি করার পর আপনারা বের হয়ে গিয়ে ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর চলে যাবেন সেটিং অপশনে। আসার পর এইখানে দেখুন রিপোর্টে প্রবলেম, এইটাতে ক্লিক করবেন। কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, একটু লোড নেবে। ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করবেন। এখন আপনার যেইটা ইস্যু, পেজ হোক বা প্রোফাইল হোক, ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। তা আমার প্রোফাইলে আমি প্রোফাইল সিলেক্ট করে নিতেছি। এইখানে আপনি আপনার যে লেখাটা কপি করে আনছিলেন ওইটা এখানে দিয়ে দিবেন। আপনারা এই যে নিচে আপনাদের আইডির নাম লিখে দিবেন, ঠিক আছে। অথবা নিচে আপনাদের ইমেল অ্যাড্রেস লিখে দিতে পারেন। আমি আমার ইমেল অ্যাড্রেস লিখে দিতেছি। এখানে লিখবেন ইমেল মাই দিয়ে দেওয়ার পর এইখানে যেখানে আপলোড ফর ইমেজ, এখান থেকে আপনি স্ক্রিনশট যে নিয়েছেন ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো এরকম করে দেখবেন 6 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে আপনার প্রোফাইল ইস্যুটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আর আপনার যদি রিমুভ না হয় আপনারা 3 দিন পর পর ট্রাই করবেন, দেখবেন রিমুভ করে দিবে। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।